এই যে এটা নামাজের জায়গা। এই নামাজের জায়গা এটাই সুন্দর মাশাআল্লাহ। এই জায়গায় একটা নামাজের জায়গা আছে। এলাকার লোক এই জন্য তো বেশি এলাকার লোক না, এলাকার জামাই হবো। জামাই হবা খালি একটু একদম মোটে পাঠাই জন্য একদম মানুষ একটু কুমাই না দিলে ভাইকে গেলি কি করে মাছ মাছ মারতেছে আর কি না। আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন না? আমরা সুন্দরবনে যাচ্ছি আল্লাহ তাআলার প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য। তাই আমরা এখন চাল্লাল নদীতে আছি। তিন নদীর তিন না কটা, একটা দুইটে তিনটে চারটে না চার মুখের মাঝখানে আছে এখন। যাও যাও এখানে নামো আগে, নাহলে ফোড়বা তো উনি লাভ দিতে গেলে। আপনি জানি পড়েন না সুন্দরের মতো। আমি যদি পড়ি তাহলে কিন্তু একেবারে শেষ। কি অবস্থা ভাই? ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমরা বিশ্ব ওয়ার্ল্ড হেরিটেজ আমার মনে হয় অনেকটাই ভালো, মানে অনেক এমন কি বলবো যে বলার মতো ভাষায় খুঁজে পাচ্ছি না। ভালো লাগতেছে এরকম আশেপাশে এত সুন্দর জায়গা দেখতে পারতেছি। মানে নতুন প্রথম আসছি তো এই জন্য আরো বেশি ভালো লাগছে। জি জি। তুমি কয়বার আসছো আগে ভাই? আমি আগে মনে করো 27 বার হবে। 27 বার হয়ে গেছে। বাহ, এলাকার লোক এই জন্য তো বেশি এলাকার লোক না, এলাকার জামাই হবো। জামাই হবা। আসসালামু আলাইকুম ভাই। কি অবস্থা ভাই? অনুভূতি কি ভাই? বাদায় আইলাম ঘুরতি ঘুরতি তারপর আইসেই তো সে বিপদে পড়েছি। আল্লাহ সেই একটা বাজতে গেল খাতি করলাম। আপনি দিন একটা সকালের খাবার না দুপুরে খাবার? তা বসছি বলে কোনো শুয়ে পড়ছি। ও তাহলে কি খাই দুষ্টুবাড়ি খাইছে না? লাল বাড়ি চালু থেকে একটু আচ্ছা কও, তারপর তোমার বয়ানটা শুনি। অনুভূতি নেই? অনুভূতি নেই কেন? মজা পাচ্ছ? কিটা লাগে? কিটা লাগে? তাহলে আধুনিকে দেয় আমরা ধরি আমরা সবাই নাকি? হ্যাঁ চলো চলো। এই জায়গাটার নাম কি? হ্যাঁ আমরা আমাদের খাবার পেয়ে গেলাম, সকালের নাস্তা আর কি। তো সকালের নাস্তা আমরা একদম দুপুরের কাছাকাছি খাইতেছি। যে নাস্তা আমাদের সকাল 10টার দিকে করার কথা ছিল সেটা আমরা করতেছি প্রায় আজানের পরেই আর কি, নামাজের পরে। এই দিকের ভিতরে দান নুনা পানি, তারপরে সবসময় তো নুনা থাকে না, কিছু সময় নুনা থাকে, মানে বছরের ভিতরে 6 মাস কিংবা 3 মাস নুনা থাকে না, এরকম কিছু একটা। অনেক কয়টা ঘর আছে এখানে? 23টার মতো। মানুষ এখনো কি বাস করতেছে না? সবসময় থাকে, বেশিরভাগ ত্রাণের আশায় থাকে। ত্রাণের আশায় থাকে না? এরা বাজার সদাই কিভাবে করে? ছোট ছোট নৌকা আছে, ডিঙ্গি নৌকা দিয়ে, মানে ওই বাজারে চলে আসে না? আমরা নামলাম না ওই বাজারে ঘর আসলে ওদের সবার বাড়ি মনে হয় ওইদিকে আসো। এই জায়গা মনে হয় বেশিরভাগ এই জায়গা থাকে। মাছ মারে এরাই। হুজুর, এই যে এইখানের ব্যাপারে তো আপনি জানেন, কারণ আপনার বাড়ি এখানে কাছাকাছি, তাই না? এখানে বিষয়টা হচ্ছে যে এখানে প্রায় 5 শতাধিক বিঘা জমিনের উপর দিয়ে মেইন রোড ছিল। মেইন রোড ছিল? হ্যাঁ মেইন রোড ছিল। এটা কি সত্যি কথা না মিথ্যা কথা? আমরা তো এটা দেখেছি, পাকা রাস্তা ছিল? পাকা ইনস্টলিং ছিল এবং সব থেকে উন্নত হাসপাতাল গ্রাম থেকে একটা উন্নত গ্রাম ছিল। এটার নাম হচ্ছে ফকিরকোনা। এখানে 1 থেকে 150 ফ্যামিলি আছে যাদের একমাত্র সম্বল দেখতে পাচ্ছেন আমাদের মা বোনেরা, এরা এখানে কি করে মাছ মারতেছে আর কি না? মাছ কত বেড়ে 23 টাকা করে নিচ্ছে আমাদের সমান যাবে। এই 23 টাকা করে ওই যে বান্দর ওই যে কই বান্দর ওই যে আমি এখনো দেখিনি। ওই যে আরে ওই যে কোনায় দে দে আমি নামি আগে চাপ। এই সবাইরে যাতে কিন্তু নিষেধ করেছে না, আগে ফাঁস করতে কইছে। না কল ব্রিজের হিসেবটা করতে হবে না।
আমি বলিলাম বান্দর তো প্রচুর মোবাইলটা নিস কানে আর কারো ডান আয় নিয়ে যায় বন্ধু অনেক কই ওই একটা দেখো ওই যে বসা। অনেক আমি নিয়ে আনলাম। এই ছেলে কে তুমি তুমি দেরি করে খেতে দিছ এ, ও কি খাইলা শেষ কেরা আয় আয় এটা নামাজের জায়গা এই নামাজের জায়গা রে সুন্দর মাশাআল্লাহ এই জায়গায় একটা নামাজের জায়গা আছে পরিবেশটা দেখ মাশাআল্লাহ অনেকটা সুন্দর আর সব থেকে ভালো একটা দেখলাম যে ইউজ মে যে গাছের সেম গাছের মানে মনে হচ্ছে যে অরিজিনাল গাছ কাটা এই জায়গাতে মনে কর এই করে খুলে দিছে সেরকম মনে হচ্ছে হরিণ লেখা তার মানে এই দিক দিয়ে হরিণ আছে ভাই বাপি ভাই তাই না হ্যাঁ ও মানে আমরা ওই আটকানোর ভিতরে যাব না ও আটকানোর ভিতরে হরিণ আছে ও আমি মনে হচ্ছে যে মানে ডাইরেক্ট জঙ্গলের তো মনে আসতেছে তাই মনে করিলাম আমি তো দেখতেছি না এটা চিড়িয়াখানার মতো এখানে বলিছে ব্যবহারকৃত টিস্যু এই যে মাশাআল্লাহ বন্য হরিণ এই যে এই আয় 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 ওয়াও তুমি আমার সহ একটা ভিডিও করে দাও তো 15 সেকেন্ড মাশাআল্লাহ ওই জায়গা কি সুজন নতুন জায়গা তুই আসিস কখনো তুই নতুন করতেছিস আমি তো জানি পুকুর বানছিল এই যে সব হরিণের পাড়া ভাই তাই না সব হরিণের পাড়া তা ওইগুলো আটকা রয়েছে কে কাকা ওই যে ওইগুলো আটকানো কে না ও তো পোষাতা না মানে ছাও আইনে ওই মানে বড় করেছে তাই ও মানে ভূষাগুলো মনে হয় অত লাফালাফি করে না যেমন ছাড়াগুলো মানে মানুষ দেখলে ভয়তে ফলাই ওগুলো এরকম করে না গুইসাপ গুইদাড়েল না গুইসাপ কেমন লাগতেছে এই যে এখানে আইসে আমি হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক এখানে বলতে সুন্দরবনে আমরা এখানে কোন জায়গায় জানি আছি আমরা আছি হলো কালাবাগি সুদূরখালী ফরেস্ট অফিস কালাবাগি চতুরখালি নামটাও কেমন জানি একটা আনকমন নাম তো কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আসলে যত দেখতেছি তত মুগ্ধ হচ্ছি আসলে আল্লাহর কি নিদারুণ সৃষ্টি অনেক সুন্দরভাবে পৃথিবীটাকে উনি সৃষ্টি করেছেন তবে এর থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে পৃথিবী সৃষ্টি করেছেন আমাদের দেখারও আছে কিন্তু আমাদের দেখানো আছে এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমার পৃথিবীটাকে তোমরা ঘুরে ঘুরে দেখো তাহলে আমার নিদর্শন মানে দেখলে হয়তো আমাকেও তোমরা বুঝতে পারবে আমি কত সুন্দর আসলে আল্লাহ না জানি কত সুন্দর আমার একটা সানগ্লাস কেউ গিফট করবা আরে ভাই কথা বলছো আসলে বলার কোনো ভাষা নেই যত বলবো ততই কম হয়ে যাবে। আমি আর মানে বলার মানে কোনো ভাষা আসে না মুখে যে বলবো যে আল্লাহ তাআলা এত নিদর্শন এত সৌন্দর্যময় দুনিয়া পৃথিবী আমাদের জন্য সৃষ্টি করেছেন আমাদের দেখার জন্য অনুভব করার জন্য থাকার জন্য তাই না হ্যাঁ, মানে এখানে এসে বোঝা যায় কিংবা মানে পরিবেশটা দেখে পরিবেশ দেখে। আল্লাহ বলছেন কুলসির ফিলার তোমরা জমিন বিচরণ করো ঘুরো ফিরো জি এই ঘুরলে ফিরলে দেখলে আল্লাহকে চিনতে সুবিধা হবে সুবিধা হবে। এই জন্য যাদের অর্থ কুড়ি আছে টাকা পয়সা আছে আপনারা খালি জমা করেন না আর ব্যাংক ব্যালেন্স করেন না নিজে খান আল্লাহ যা বানাইছে এগুলো দেখেন আল্লাহকে চিনতে পারবেন কথাটা মনে রাখবেন আজকে বললে কালকে দুঃখ দিন অর্থ সম্পদ যাই রাখুক না কেন আপনি মরার পরে কিন্তু আপনার সঙ্গে কেউ কিছুই যাবে না। কিছুই যাবে না। শুধু দেখেন আমরা এখানে আসছি মানে দর্শনার্থীদের জন্য যে এই বন বিভাগের যে কর্মীরা আছে কিংবা সরকার থেকেই আর কি এটা করা যে বসার জন্য জানি আমরা সবাই কেউ মানে যারা ঘুরতে আসবে হাঁটা চলার পরে জানি ক্লান্ত হয়ে যাওয়ার পরে জানি বসতে পারে একটু রেস্ট নিতে পারে কিংবা এই পরিবেশটা জানি আনন্দ উপভোগ করতে পারে বসে দেখতে পারে যে কারণে আর কি যে কত সুন্দর সিট করে দিছে যে অবশ্যই এটা আপনারা অনেকেই মনে হয় অনেক ভিডিওতে দেখেছেন অনেক ভিডিওতে অনেক বড় বড় ব্লগার যারা আছে ভিডিও করে তাদের ভিডিওতে অবশ্যই দেখেছেন কিন্তু আমারই একটা ছোট একটা চ্যানেলে আমি তুলে ধরার চেষ্টা করলাম আর কি আমি যা দেখলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আসলে সবথেকে দুঃখের একটা বিষয় হচ্ছে যে আমি এখানে এসে বেশি কিছু দেখতে পারলাম না শুধু হরিণ দেখতে পারলাম বানর দেখতে পারলাম এই জাস্ট এইগুলো আর এছাড়া বেশি কিছু দেখতে পারি নাই এটাই কষ্টদায়ক কিংবা দুঃখময় কষ্টদায়ক বলো কিংবা দুঃখময় কারণ বেশি কিছু দেখতে পারলাম না
অনেকের ভিডিওতে দেখছি যে অনেকেই মানে কম বেশি অনেক কিছুই দেখে, বাঘও দেখে, হরিণ দেখে, মানে আরও অন্য কিছু অন্য প্রাণীগুলো দেখে, কিন্তু আসলে আমরা যারা আসছি 25 জনের মতো আসছি, কিন্তু আমরা দেখতে পারি। কাকি মাছ পাইছেন? হ্যাঁ, আগে পাইছেন? পাননি? শুনি ও কাকি পাইছেন? পাননি আন্নু? তা কতক্ষণ ধরে তো দেখতেছি 1 ঘন্টা ধরে সে বসে বসে রয়েছেন, একটাও পাননি। মাছ ছাড়েন না নাকি? আমি আপনারে বলি, আপনি জানেন যখন রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার জমি আছে, আপনার জমি যে কোনো মুহূর্তে দলিল দেখবেন, দলিল পড়বেন, জানবেন, দলিলে লেখা আছে যে কোনো মুহূর্তে সম্পদ সরকার বাজেয়াপ্ত করবে, করবে, দখল করবে। এই ভূমির মালিক রাষ্ট্র মালিক। আপনি যদি যখন ওই যে একসাথে 2-3টা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, তারপরে তো আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে মানে সুন্দরবনের ভিতরে ওয়াচ টাওয়ার আর কি, যে ওয়াচ টাওয়ার যে কত বড়টা আর কত সুন্দর। দেখেন এই যে এখান থেকে কয়তলা, উপর থেকে গুনি 1 2 3 4 এই 5, মানে নিচে নিয়ে সব মোট 5। তো এইখান থেকে আমার মনে হয় যে সব কিছু দেখা যায়। তো আমরা এখানে এর উপরে উঠবো এখন। তো এখন আমি যাব, মানে উঠবো, দেখি কেমন ফিল, কিংবা ওইখান থেকে কি কি দেখা যায়। দেখেন এখানে লেগেছে ওয়াচ টাওয়ার রেলিং অ্যান্ড হাঁটা নিষেধ, মানে রেলিংয়ে হাঁটা নিষেধ, ঠিক আছে? রেলিংয়ে হাঁটবো না আমরা, অবশ্যই এখানে আসলেও রেলিংয়ে হাঁটবো না আমরা, ওয়াচ টাওয়ার এই উপরে উঠবো। ওয়াও, ভালো লাগতেছে। এই যে মাত্র 1 তলায় উঠলাম, 1 তলার উপরে একটা সিঁড়ি আর কি। এই যে এইখান থেকে যে নদী দেখা যাচ্ছে, মানে সুন্দরবনের নদী, যে এই নদী দেখা যাচ্ছে। আর এখানে তো বন জঙ্গলে বন আর কি, গাছগাছালি, ঠিক আছে? ও প্রতিটা জায়গায় মানে এরকম, প্রতিটা স্থানে এরকম বসার জায়গা আছে। আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগতেছে। আর এই জায়গাটা দেখেন বনের ভিতরে, এই দিক দিয়ে পিচ করে দিছে, ওই দিক দিয়ে একটা মনে হয় নতুন কোনো প্রজেক্ট বানাচ্ছে, এই জন্য 3 তলা উঠতেছি। এখন সর্ব উপরে উঠবো, দেখি কেমন দেখা যায়। আর ওয়েদার, ও মাই গড, এই যে দেখেন উপরে, আমরা গাছের উপরে, দেখছেন? এ ভাই কেউ চিল্লাচিল্লি করে না ভাই। ওইখান থেকে বন অধিদপ্তরের লোকেরা বলতেছে এখান থেকে চিল্লাচিল্লি করতেছেন কেন। আর আমার হয়রান হয়ে গেলাম। দেখেন এখান থেকে পুরো, মানে পুরো জঙ্গল দেখা যাচ্ছে এখান থেকে আর কি, পুরোটা। খালি চোখে আরো ভালো দেখা যায়। এই যে নদীর ওই পাশ থেকেও জঙ্গল, ওই যে পুরো সম্পূর্ণ জঙ্গল আর কি দিক দিয়ে। ওয়াশ টাইম ওইটা কিরম লাগতেছে? আসলে কি বলবো, বাংলাদেশ আসলে উন্নয়নশীল দেশ, এবং এই যে বিশ্ব ঐতিহ্য যে পিছনে, আমার পিছনে দেখতে পাচ্ছেন, আসলে এই মনোরম দৃশ্য কোথায় পাবো, কোথায় পাবো? এটা ভাষায় আবেগে প্রকাশ করা শেষ করা যাবে না। এত সুন্দর দৃশ্য, এত সুন্দর পড়ন্ত বিকেলে মনোরম পরিবেশ, বিশ্ব ঐতিহ্য যা বিশ্বে কোথাও নাই, বিশ্বে বিরল। হাজার হাজার বিদেশি পর্যটক এখানে আসে আমাদের এই সুন্দরবন বিশ্ব ঐতিহ্য হিসেবে। আমরা এটা আসলে বাঙালি হিসেবে আমি গর্বিত, আমি যে একজন গর্বিত জাতি হিসেবে দাবি করতে পারি। শুধু একমাত্র আমাদের এই, আরো আমি এমন একটা অঞ্চলে বসবাস করি যেটা আমার নিজস্ব হোম ডিস্ট্রিক্ট বলা যায়, খুলনা জেলা। এবং খুলনা জেলার মানে একেবারে শেষ সীমানায় কালাবাগি ইকোট্যুরিজম স্পট, এরকম একটা সরকার যে পদক্ষেপ নিচ্ছে, আসলে খুবই অনেক খুবই 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 সুন্দর একটা পরিবেশ। আপনারা আসবেন, সবাই দেখবেন, সুন্দর পরিবেশ পাবেন। ঠিক আছে। يلا يلا حبيبي ما يرضوا بينا اول والله দেয়নি